আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এসেছি একটা ইউটিউব চ্যানেল থেকে। আমি আপনাদেরকে ইসলামিক বেসিক কিছু প্রশ্ন করব। আপনারা যদি অ্যানসার দিতে পারেন তাহলে আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে। আপনারা কি প্রস্তুত আছেন উত্তর দেওয়ার জন্য? মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। চলেন, আপনাদের জন্য প্রথম প্রশ্ন হলো, কোরআনুল কারীমের এমন কোন আয়াত আছে সবথেকে ফজিলতপূর্ণ বেশি? কোন আয়াত সেটা? সবথেকে ফজিলত বেশি ফজিলতপূর্ণ সূরা ইখলাস। আয়াত বলেছি। আয়াত এই অপশন দাও দুটো। এতে অপশন দেবো না, হ্যাঁ, এতে কোনো অপশন দেবো না। শব্দের আরেকবার বলো। কোরআনুল কারীমের মধ্যে এমন একটা আয়াত আছে যেটা ফজিলত সবথেকে বেশি। ঠিক, আয়াতুল কুরসি। হ্যাঁ, আয়াতুল কুরসি। আচ্ছা দাদা বলছেন আয়াতুল কুরসি, আপনি রাইট আনসার। আপনি বলছেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। ভেবে চিন্তে বলেন। সূরা বাকারা আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। মানে সূরা বাকারার মধ্যে আছে আর কি আচ্ছা আয়াতুল কুরসি বলছেন, আয়াতুল আপনি কুরসি। বলছেন আয়াতুল কুরসি। হ্যাঁ। দেখেন, এক রাইট আনসার রাইট চলেন আনসার। দর্শক, সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ সঠিক উত্তর দিয়েছেন। রাইট তো এনাদের জন্য আমরা 2 নম্বর প্রশ্নতে আমরা ফিরে যাচ্ছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। কথা হচ্ছে আব্দুল মুত্তালিবের পিতার নাম কি ছিল? বাস হয়ে গেল। বলছে আব্দুল মুত্তালিবের পিতার নাম ছিল মানে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদু হচ্ছেন আব্দুল মুত্তালিব। মুন্নাফ। আব্দুল মুত্তালিব, আব্দুল মুন্নাফ। আচ্ছা আপনি বলছেন মুন্নাফ। আচ্ছা আপনি? না না, আমি জানি না। আমার এই মুত্তালিব বন্ধু শেষ ছিল। আব্দুল মুন্নাফ। আচ্ছা আপনি বলছেন আব্দুল মুন্নাফ। হ্যাঁ। দেখেন, আমি কি অপশন দেবো না এটা দিয়ে? অপশন দেন অপশন দেন। অপশন হ্যাঁ দেখেন, হ্যাঁ অপশন দেন। অপশন চলেন আপনাদের জন্য অপশন হচ্ছে, এক হচ্ছে মুন্নাফ বিন হাসিম বিন কাসিম। আমার কাসেম। হাসেন। আপনি বলছেন হাসিম, হ্যাঁ আপনি বলছেন কাসেম। হাসিম। ওই যদি একটা আছে আমি একটাই থাকি। দেখুন, হ্যাঁ হ্যাঁ হাসেম হাসেম। আপনি বলছেন বিন হাসিম। বিন হাসেম। এটাকে আমরা 100 নিয়ে নেবো। 100 100 এখন 100। ভেবে দেখতে পারেন, না সময় না আছে কিন্তু আপনাদের কাছে। ওইটা রাইট আনসার। ওইটা 100 একদম সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। মাস। চলেন, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই ভাইদেরকে আমরা অলরেডি 2টো প্রশ্ন করেছিলাম, দুটোর মধ্যে দুটোরই অ্যানসার দিয়ে দিয়েছি। দেখা যাক এরা কি আমাদের 3 নম্বর প্রশ্নের অ্যানসার দিতে পারবে। যদি দিতে পারে তাহলে ছোট্ট একটা পুরস্কার পাবে আমাদের তরফ থেকে। নবী পিতা মাতা ছাড়া দুনিয়া জমিনে এসেছিলেন? ঈসা নবী। দুটো নবী আছে। কি বলছেন? ঈসা। ঈসা। তো যদি ঈসা বলে তাই আমি বলবো আদম। আদম আলাইহিস সালাম। আদম আছে, ঈসা আছে, মাশাআল্লাহ। পিতা মাতা ছাড়া পৃথিবীতে এসেছিল। প্রথমে ছিলেন আদম। আদম সালাম, দ্বিতীয়বার ঈসা আলাইহিস সালাম। প্রথমে ছিলেন আদম, আদমের পরে এসেছেন ঈসা। কোনটা নেব? আদম প্রথম, আদমকেই ধরুন। পিতা মাতা ছাড়া তো আপনি ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম বলছেন। ঠিক আছে, ঈসা বলছেন আপনি? ঈসাই হবে, ঈসাই হবে। তাহলে এটা আমরা 100 নিয়ে হ্যাঁ নিই। হ্যাঁ। হ্যাঁ? কেননা ও তো আল্লাহ করেছে আদমকে। উত্তর আমি শোনাই। ঈসাই নবী। আপনারা বলছেন ঈসা। ঈসা। উত্তরটা কিন্তু ভুল হয়েছে। আল্লাহ। আমি বলেছি পিতা মাতা ছাড়া। পিতা ঈসা আলাইহিস সালাম তো শুধু পিতা ছাড়া এসেছিলেন। পিতা মাতা আদমই হবে। আমরা তো দুটো আনসার দিয়েছিলাম। পিতা মাতা যদি পিতা মাতা ছাড়া মানে আদম আলাইহিস সালাম হবে। যাক, আপনাদেরকে আমরা 3টে প্রশ্ন করেছিলাম, 3টের মধ্যে আপনারা 2টো অ্যানসার দিয়েছেন। আদম আলাইহিস সালাম। ওটা বাদ দিয়ে আরেকটা করে করুন। তো সুপ্রিয় দর্শক, ইনাদেরকে আমরা 3টে ইসলামিক প্রশ্ন করেছিলাম। যাক মাশাআল্লাহ, এরা না 2টো অ্যানসার দিয়েছেন, একটা অ্যানসারের উত্তর দিতে পারেননি। তাই আমাদের তরফ থেকে ছোট্ট একটা পুরস্কার। আপনার পেন ধরুন, একটা পেন। যাক, দোয়া রাখবেন আমাদের জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।